আজকের জুমায় এখনো পর্যন্ত শরীক হতে পারে নাই, আল্লাহ তাআলা আমার এই ভাই বাবাগুলোকেও জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে আসার এবং জুমার নামাজ আদায় করার তৌফিক দেখ, বলেন আমিন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জুমা থেকে আরেক জুমা গুনাহের কাফারা। কিসের কাফারা? গুনাহের কাফারা। গত সপ্তাহে যারা জুমার নামাজ আদায় করেছেন, আজকে যারা জুমার নামাজে শরীক হয়েছেন, আল্লাহ তাআলা এই এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে ভুলগুলো হয়েছে, যে গুনাহ হয়েছে, যে অন্যায় হয়েছে, আল্লাহ তাআলা আজকের জুমার উসিলায় এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ গুনাহের কাফারা। ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত অপেক্ষা কইরা জোহর পড়লেন, আল্লাহ তাআলা ফজর থেকে জোহর পর্যন্ত যদি আপনার কোনো ভুল হয়ে যায়, এই জোহরের সেজদার উসিলায় মাঝখানের গুনাহগুলো আল্লাহ মুছে দেয়। আবার জোহর নামাজ শেষ করে আপনি আসর পর্যন্ত অপেক্ষা করে আবার আসর নামাজে আইসা আল্লাহরে সেজদা দিছেন, আল্লাহ তাআলা জোহর থেকে আসর পর্যন্ত আপনার যদি কোনো ভুল হয়েও যায়, আল্লাহ আসরের উসিলায় এই মাঝখানের গুনাহ মাফ করে দিন। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আপনিই বলেন, যদি আপনার প্রত্যেক ওয়াক্ত নামাজের সেজদার উসিলায় আপনার গুনাহ মুছতে থাকে, তাহলে আপনার আমল নামায় আর গুনাহ থাকবো নি? সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে বরকতপূর্ণ কিছু আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মাঈদা, সূরাটার নাম কি? সূরা মাঈদা। এই সূরা মাঈদার ২৭ নাম্বার এবং ২৮ নাম্বার এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ আমাদের জন্য কিছু শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে কিছু মেসেজ দিছেন। আল্লাহ তাআলা যেন এই আয়াতে কারিমা থেকে কিছু বরকতপূর্ণ কথা জবান থেকে বের করে দেন, যেই কথাগুলো আমার এবং আমাদের সকলের, আমরা যারা শুনব, সবার যেন দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, সামনে কোরবানি। সামনে কি? কোরবানি আসতেছে। সারা জীবন আমরা কোরবানি দিছি, কিন্তু কোরবানিটা সর্বপ্রথম কোত্থেকে হয়েছে? কে সর্বপ্রথম কোরবানি করছে? কার কোরবানি সর্বপ্রথম কবুল হয়েছে? হয়তোবা আমরা অনেকেই এই বিষয়টা আমাদের জানা নাই। অনেকে এমন আছি, অনেকে জানেন আলহামদুলিল্লাহ, আবার অনেকের জানা নাও থাকতে পারে। বাবারা আমার, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানি করেছিলেন হাবিল এবং কাবিল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি কে করছে? হাবিল এবং কাবিল। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে প্রথম থেকে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হয়েছিল কার মাধ্যমে? হাবিল এবং কাবিলের মাধ্যমে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হয়েছে কার মাধ্যমে? হাবিল এবং উসিলা কি? একজন নারী। উসিলা কি? কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের এখান থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হয়েছে হাবিল এবং কাবিল, এদের মাধ্যমে। উসিলা কি ছিল? উসিলা কি ছিল? বর্তমানে নারী নিয়া হত্যা হয়নি। বর্তমানে নারী নিয়া বিভিন্ন ঝামেলা হয়নি। বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় বর্তমানে সবচাইতে বড় ফিতনাই হচ্ছে নারীর ফিতনা। সবচাইতে বড় ফিতনাই হচ্ছে নারীর ফিতনা। নারীর ফিতনা থেকে যে মুসলমান দূরে থাকতে পারবে, সে বর্তমান জামানায় এই আল্লাহর ওলি। একজন নারীর ফিতনা থেকে যেই যুবক দূরে থাকতে পারবে, একজন নারীর গুনাহ থেকে যেই যুবক দূরে থাকতে পারবে, এই যুবকই বর্তমানে হাসানের সৈনিক। একজন যুবক নারী থেকে যদি দূরে থাকতে পারে, একজন যুবক যদি আজকের এই পরিবেশে 2026 সাল, আমরা যেটারে বলি ডিজিটাল যুগ, এই যুগে আইসে আমার যেই যুবকটা নারীর থেকে দূরে থাকতে পারবে, এই যুবকটাই হবে হুসাইনের সৈনিক। কারণ পৃথিবীতে যদি 1 লক্ষ গুনাহ হয়, 1 লক্ষ গুনার মধ্যে 99,999টা গুনাহ হয় নারীর কারণে। কথা বলেন ঠিক কিনা? নারী আল্লাহ তাআলা
পৃথিবীর মধ্যে পবিত্র এক জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, যাদের মাধ্যমে আব্দুল কাদের জিলানিও হয়, যার মাধ্যমে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি, শাহজালাল, শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি এদের মতো আল্লাহর ওলি, বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলিরাও এই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে। আবার এমন কিছু কিছু মা আছে যাদের পেট থেকে কিছু কুলাঙ্গারও বাইর হয়, ঠিক কিনা বলে? যেই সমস্ত মায়ের পেট থেকে কুলাঙ্গার বাহির হচ্ছে, কেন বাহির হচ্ছে সেটা হচ্ছে বুঝার বিষয়। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত মায়ের পেট থেকে অবাধ্য সন্তান বাহির হচ্ছে, কথা শোনে না, বল ডান দিকে যাইতে বললে বাম দিকে যায়, ঘুমাইতে কইলে রাস্তাত বাহির হয়, কোরআন শরীফ পড়তে কইলে গান ছাইরা দেয়। এটা উদাহরণ, কি কথার কথা, মানে হ্যাঁ কয় এদিকে যাইতে হ্যাঁ যায় এদিকে। এই যেই সমস্ত মায়ের গর্ভ থেকে এই সন্তানগুলো বাহির হয়, অবাধ্য সন্তান, এই মা বাবার অবাধ্য সন্তানগুলো অবাধ্য হওয়ার পিছনে মনে রাখবেন এই মায়ের কিছু দোষ আছে। কি দোষ? আপনার সন্তান যখন গর্ভে আসে, আমার নবীজি বলেছেন, যখন একজন মায়ের পেটে একজন সন্তান আসে, ওই মা যেন নিজে গুনাহমুক্ত থাকে। ওই মা যেন নিজে কি মুক্ত থাকে? গুনাহমুক্ত থাকে। একজন মায়ের পেটে যখন সন্তান আসে, ওই মা যেন নিজেকে পর্দার আড়ালে রাখে, পর্দার ভিতরে রাখে, সেই যেন মানুষের সামনে প্রকাশ না হয়। আল্লাহু আকবার। একজন মা তার পেটের মধ্যে যখন সন্তান আসবে, ওই মা যেন নিজে লজ্জা শরম নিয়ে চলাফেরা করে, নির্লজ্জ বেহাইয়ার মতো যেন রাস্তায় বাহির না হয়। যদি ওই মা সন্তানটারে গর্ভে নিয়ে রাস্তার মধ্যে বেপর্দা অবস্থায় বাহির হয়, মনে রাখবেন আপনার সন্তানও নির্লজ্জই হবে। আপনার সন্তানও কি হবে? নির্লজ্জ হবে। আপনি পরবর্তীতে দোয়া করবেন, হুজুর দোয়া করেন, আমার পোলা কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না। এই দোয়া কইরা কি হইব? আপনি তো সর্বপ্রথমেই আপনি ভুল করে ফেলছেন। এই জন্যই তো আজকে আপনার সন্তানের চোখে লজ্জা নাই, এই জন্যই তো আজকে আপনার সন্তানের দিলের ভিতরে মায়া নাই, রহমত নাই, দয়া নাই, আদব নাই, আখলাক নাই। কারণ আপনি তো শুরুতেই সন্তান পেটে আসছে, গর্ভে আসছে, আপনি তো সন্তানের যে হেফাজত, যে দায়িত্ব আপনারে আল্লাহ দিছিল, ওই দায়িত্ব আপনি পালন করেন নাই। ওই দায়িত্ব ওই অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী মা আপনি ওইভাবে চলাফেরা করেন নাই। এই জন্য আপনার সন্তানটা আপনার গর্ভ থেকে আপনি যেইভাবে চলছিলেন সব কিছু আপনার সন্তান দেখছে। আপনি সন্তান পেটে নিয়ে সারাদিন আপনি মোবাইল টিপছেন, সারাদিন আপনি ফেসবুক চালাইছেন, সারাদিন আপনি টিভির সামনে বসেছিলেন, নাচ গান দেখছেন, সারাদিন আপনি বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত ছিলেন। সন্তান পেটে নিয়ে আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে যাইয়া নাচানাচিও করছেন, আছে না নাই? সন্তান পেটে নিয়ে আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে যাইয়া নাচানাচিও করছেন। সন্তানটারে গর্ভে নিয়ে আপনি খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, যত ভাই আছে এমন কোন ভাই বাদ নাই যে ভাইয়ের লগে আপনি কথা কন নাই। যে ভাই আইছে হের লগে এই কথা কইছেন, কিন্তু খালতো ভাইয়ের সাথে কথা বলা জায়েজ আছে? আর কথা বলেন, খালতো ভাইয়ের সামনে যাওয়া জায়েজ আছে? মামতো ভাইয়ের সামনে, চাচতো ভাইয়ের সামনে, সমন্দির সামনে, দুলা ভাইয়ের সামনে একটাও জায়েজ নাই। প্রত্যেকটা এই মাহরাম, যাদের সামনে যাওয়া হারাম, আপনি এদের সামনে এই সন্তানটারে গর্ভে নিয়ে এদের সামনেও গেছেন, বেপরদার গুনাহ হইছে। এই বেপরদার গুনার কারণে আপনার সন্তানটা নির্লজ্জ হইছে। মূল কথা কি বুঝাইতে পারছি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাবারা আমার খেয়াল করেন, এবার পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হইছে এবং কারণ ছিল নারী। এই নারীর মাধ্যমে পৃথিবীতে আল্লাহর ওলিও হয়। এই নারীর ভুলের কারণে, কোনো না কোনো মা বোনের ভুলের কারণে আবার এমন সন্তানও হয় যেই সন্তান নিজে নিজের মায়েরে গলা কেটে হত্যা করে, ঠিক কিনা বলে? এমন সন্তানও হয় যেই সন্তান নিজে নিজের বাপের হত্যা করে, আছে না নাই? এই সন্তান কেমনে হইল? আপনি হিসাব মিলান, হিসাব মিলিয়ে দেখবেন এই সন্তানটা এমন হওয়ার পিছনে আপনিই সবচেয়ে বড় কারণ। এই সন্তানটা এমন হওয়ার কারণে আপনি সবচেয়ে বড় কারণ। ভুলটা আপনার। গর্ভে যখন সন্তান ছিল আপনি একদিনও একটা সেজদা দেন নাই,
গর্ভে যখন সন্তান ছিল আপনি একদিনও তাহাজ্জুদে দাঁড়ান নাই। গর্ভে যখন সন্তান ছিল আপনি একদিনও ফজরের নামাজে সেজদা দেন নাই, জোহরে দেন নাই, আসরে দেন নাই, মাগরিবে দেন নাই। আপনি একটা দিন কোরআন শরীফ তারে হাতে নিয়ে এইভাবে একটু আদর করেন নাই, মহব্বত করেন নাই। একটা দিন কোরআন শরীফ তারে একটু চুমু দেন নাই। আপনার সন্তান যখন গর্ভে ছিল আপনি একটা দিনও আমার নবীর উপরে দুরূদ পড়েন নাই। সারাদিন ছিলেন দুনিয়া নিয়া, আপনি আখিরাতের কথা ভুলে গেছেন, আল্লাহর কথা ভুলে গেছেন, আল্লাহর রসুলের কথা ভুলে গেছেন, কোরআনের কথা ভুলে গেছেন, হাদিসের কথা ভুলে গেছেন, জিকিরের কথা ভুলে গেছেন। এই সব ভুলে যাওয়ার কারণে আপনার সন্তানটাও দুনিয়াতে আইসা আপনি হাজারো ধাক্কাধাক্কি করার পরেও এক ওয়াক্ত নামাজে মসজিদে পাঠাইতে পারেন না। আসে না নাই? অনেক ধাক্কাধাক্কির পরেও আপনার সন্তানটা মসজিদে আসে না। কেন আসে না? মনে রাখবেন, এগুলো আমাদেরই ভুল। আমাদের ভুলের কারণেই আমাদের সন্তানগুলো এমন হয়েছে। নিজের ভুল আগে ধরন দরকার। আমরা কিন্তু আবার অন্যের ভুল ধরার জন্য আবার অনেক পণ্ডিত, কথা কোন ঠিক কিনা? মানে আরেকজনের ভুল ধরার লেগা এর মতন বিজ্ঞানী, এর মতন জ্ঞানী দুনিয়া তার কেউ নেই। বইয়ে বইয়ে শুধু আরেকজনের দোষ ধরতে 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 নিজের হেন্দিয়া খবরই নেই। মানে নিজের যে খবর নাই এটার হুঁশ নাই। আরেকজনের ভুল ধরায় দিতে দিতে, আরেকজনের সমালোচনা, আরেকজনের নিয়ে বিভিন্ন কথা বলতে বলতে তার দিন শেষ, রাত শেষ। কিন্তু ওই দিক দিয়ে তার স্ত্রীর খবর নাই, তার সন্তানের খবর নাই। তার সন্তান নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এর এডিলিয়ে টেনশন নাই, সেই নিজেও নামাজ পড়ে না। এই নামাজের চিন্তা তার নাই, আরেকজনের লিয়ে চিন্তা করতে করতে তার দিন রাত শেষ। আছে না নাই? আরেকজনের লিয়ে তো ভাবার দরকার নাই। আরেকজনের নিয়ে যে যত বেশি ভাববেন আপনার নিজের জীবন তত বিপদগ্রস্ত হবে। বলেন, আপনি আরেকজনের নিয়ে যত ভাববেন আপনার জীবন তত কি হবে? বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার জীবনে আল্লাহ আপনারে যত দায়িত্ব দিছে বাজান, বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার, সবাই হাতে পায়ে ধরে বলি, আপনারে আল্লাহ যে জিম্মাদারি দিছে, আপনারে আল্লাহ যে দায়িত্ব দিছে, আপনার দুনিয়ার ভিতরে যতগুলো দায়িত্ব আছে, আপনি শুধু আপনার দায়িত্বগুলো নিয়ে একটু একদিন চিন্তা করে দেখেন, আপনি আরেকজনের নিয়ে ভাবার সময় পাইবেন না। আপনি আরেকজনের নিয়ে ভাবার কি পাবেন না? সময় পাবেন না, যদি আপনি নিজের চিন্তাটা ভালোভাবে করেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নিজের চিন্তা বেশি বেশি করে করার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু রহমাতাল লিল আলামিনকে ডাক দিয়া কয়, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে কিভাবে কোরবানিটা করাইছিলাম, কিভাবে আমি আল্লাহ হাবিল এবং কাবিলের কোরবানি কবুল করছিলাম। বন্ধু আপনি একটু আপনার উম্মতদেরকে এই কথাটা জানায়া দেন। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হাক্কুন শব্দের অর্থ হচ্ছে সত্য। হাক্কুন শব্দের অর্থ কি? তার মানে এখন যে কথাগুলো আলোচনা হবে এগুলা মিথ্যা। আরে কথা বলেন, মিথ্যা না সত্য? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে যখন বাবা আদম এবং হাওয়াকে পাঠাইলেন,
আল্লাহ তাআলা যখন সন্তান দেওয়া আরম্ভ করলেন, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে জোড়ায় জোড়ায় সন্তান আসতো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আসতো? সিঙ্গেল না, ডাবল। কিভাবে? সুবহানাল্লাহ, আসতে বল। ডাবল ডাবল আসতো। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে সন্তান পাঠাইলেন। কাবিল এবং কাবিলের সাথে একজন বোন, এই দুইজনকে পাঠাইলেন। দ্বিতীয় ধাপে হাবিল এবং হাবিলের বোন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা, মূল কথাটা বলি। হাবিল এবং কাবিল এই দুইজন আলাদা আলাদা দুনিয়ার মধ্যে এসেছেন। হাবিলের সাথে একজন বোন দুনিয়ার জমিনে এসেছেন এক জোড়া, কাবিলের সাথে একজন বোন দুনিয়ার জমিনে এসেছেন আরেক জোড়া। সুবহানাল্লাহ বলেন। ওই সময় বিবাহের নিয়ম ছিল, ওই সময় বিয়ার নিয়ম ছিল একসাথে যে দুইজন জন্মগ্রহণ করছে, যে ভাই বোন, এরা বিয়া করতে পারবে না। পরবর্তীতে যেই দুইজন আসছে এর মধ্য থেকে ওই দ্বিতীয় যে মেয়েটা, ওই মেয়েটাকে প্রথম জন্মদান, প্রথম পৃথিবীতে আসা ওই সন্তান, ওই ছেলেটা দ্বিতীয় মেয়েকে বিবাহ করতে পারবে, দ্বিতীয় সন্তানটা প্রথম মেয়েটাকে বিবাহ করতে পারবে। কিন্তু একসাথে যে দুইজন আসছে, এই আপন ভাই বোন, এক মায়ের গর্ভ থেকে একসাথে দুইজন পৃথিবীতে আসা, ওই দুইজন আবার দুইজনকে বিবাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। শরীয়তের নিয়মটা তখন এমন ছিল। যমজ ভাই বোন হয় না, এই যমজ ভাই বোন একজন আরেকজনকে বিয়ে করতে পারতো না। পরবর্তীতে যে দুইজন হইব এর থেকে একজনকে বিয়ে করতে পারবে, এই নিয়ম ছিল। আল্লাহর হুকুম, ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বন্ধু আমার, আল্লাহ পাক দুনিয়াটারে কেমনে সাজাইছে একটু মহব্বতের কানটা লাগায় দেন। দুনিয়াটারে আল্লাহ ধাপে ধাপে কিভাবে আজকে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু চাইছে আমি দুনিয়াটারে সাজামু। আল্লাহ কত সুন্দর কইরা সিস্টেম মোতাবেক দুনিয়াটারে সাজাইতে সাজাইতে দুইজন, এরপরে চারজন, এরপরে ছয়জন, এইভাবে আস্তে 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 আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠায় দিছে। এই মানুষগুলোরে পাঠাইছে একমাত্র ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষগুলোরে পাঠাইছে একমাত্র আমার আল্লাহরে সেজদা দেওয়ার জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা একজন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন একমাত্র আমার রবকে সেজদা দেওয়ার জন্য। বন্ধু, যখন শরীয়তের এই নিয়মটা হয়ে গেছে, কাবিল বিয়া করব হাবিলের বইনেরে, হাবিল বিয়া করব কাবিলের বইনেরে। ও বন্ধু, কাবিলের যেই বোন ছিল আপন বোন, ওই বোনটা ছিল একটু সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার জমিনে এসেছে ওই বোনটা ছিল একটু কালো। এই কালো হওয়ার কারণে কাবিলে কয় না, আমি কালাডারে বিয়া করতাম না, আমি সুন্দরডারে বিয়া করমু। আল্লাহু আকবার বলেন। আরে এত আস্তে কে জোরে বলেন না আল্লাহ। আপনারা কি এমন কেউ আছেন না ইচ্ছা করে কালাডারে বিয়া করেন? কথা কয় না দি, কথাটা বাস্তব না বাস্তব? আরে সবাই তো আমরা চাই সুন্দর, ঠিক কিনা বলেন? আওয়াজ কমে গেছে, মনে হয় যে শুধু দুই একজনই চাই আর হেরা বালা। তাহলে যে কয়জন আছে যুবক, এটা সব কালা দিকে বিয়ে করেন নাকি? একজনও কথা কইতো না। এখন কি কর হুজুর, আমার ফলারে বিয়ে করব, যে এলাকার বিয়ে করব ওই এলাকার সবচেয়ে ভালো ফ্যামিলি, সবচেয়ে সুন্দর নম্র ভদ্র যে মেয়েটা আছে ওইটা আমার ছেলের জন্য আনবো, ঠিক কিনা বলেন? এই নিয়তটা সবার আগে করে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম থেকে সুন্দরের পাগল আল্লাহ বুঝাইয়া দিছে, দুনিয়ার সব মানুষ সুন্দরের পাগল। আল্লাহু আকবার। কেউই কালাটা চায় না, তবে কালাই হচ্ছে গলার মালা, ঠিক কিনা বলেন? কালাই কি? কোরআনের কালিটা কি? অনেক উদাহরণ দেয় আর কি।
কালা বউ পাইয়া পরে অনেক সময় মনের সান্ত্বনা দেয়, কোরআনের কালি কালো, কাবা শরীফের খিলাফ কালো, এই জন্য আল্লাহ কালা দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু কালো সাদা দুটোটারে বানাইছে কে? মনে রাখবেন, আপনি সুন্দর যদি পেয়ে থাকেন এটাও আপনার জন্য নিয়ামত, আর আমার আল্লাহ যদি আপনার জন্য কালো কেউরে রাখে, মনে রাখবেন এই কালোটাই আপনার জন্য রহমত বরকত। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম ওমা কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ তাআলা কোন বান্দার উপরে জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করে না। যার জন্য যেটা দরকার তারে আল্লাহ ওইটাই দেয়। তাহলে হুকুম কার? আল্লাহ। আরে হুকুম কার? আল্লাহ। সুন্দর বানাইছে কে? আল্লাহ। কালো বানাইছে কে? আল্লাহ। এখন অনেকে আজকে জুমার নামাজ পড়ে যে কালা বইটা বাইতে বাইরে করে সুন্দর ডান আনবেন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, বলেন আমিন। আহা, এখানে একটা কথা না বললেই নয়। আমার অনেক ভাইয়েরা আছেন, আমি নিজেও দেখছি দুই একজন এরকম আমার কাছে বিচার দিছে। আমার মুসল্লির স্ত্রী, মুরব্বী মানুষ, বয়স্ক, আমার নাতির মতো দেখতো, বিচার দিছে কি, হুজুর আমি কালা দেখিয়া আমনের দাদায় আমারে পছন্দ করে না। একবারে আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, আমার কাছে এই বিচার দিছে। আমার এখানে যদি এমন কোনো মুসল্লি, এমন কোনো বাবা, এমন কোনো যুবক ভাই থাকেন, আপনার স্ত্রী একটু কালো, আপনার স্ত্রী দেখতে একটু সুন্দর না, এই জন্য আপনি তাকে দেখতে পারেন না, অবহেলা করেন, আপনি তাকে অলসতা করেন, তার সাথে অন্যায় করেন, তার উপরে জুলুম করেন, নির্যাতন করেন, মনে রাখবেন আল্লাহর কসম করে বলছি, যদি কেউ স্ত্রীর উপরে হাত তোলে, যদি কেউ স্ত্রীর উপরে জুলুম করে, অন্যায় করে, কোনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, ইচ্ছা করে যদি তার স্ত্রীর সেই কষ্ট দেয়, সে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলে? কারণ আপনার জন্য যেটা দিছে আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকেই দিছে। ঠিক কিনা বলে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আপনারে ওমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পৃথিবীতে জোড়ায় জোড়ায় পাঠাইছে। আপনার জোড়া যেটা আপনি ওইটাই পাইবেন। আপনি সারা পৃথিবীর যত মানুষের পিছেই ঘোরেন, শেষ পর্যন্ত ঘুরে গাইরা আপনার জন্য যেটা হেডেই পাইবেন। ঠিক কিনা বলেন? ওমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ কয় আমি সব জোড়ায় জোড়ায় বানাইছি। আসমান, জমিন, চাঁদ, সূর্য, দাদা, দাদি, নানা, নানি, জোড়া জোড়া আসেনি? সুবহানাল্লাহ, আসতে কর। আরশ, কুরসি, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পুরা দুনিয়ার সব জোড়ায় জোড়ায় বানাইছে। অতএব আপনার জোড়ায় যেটা আছে, যেটা আল্লাহ আপনার জন্য রেখেছে, আপনার জন্য ওইটাই কল্যাণ। আপনি কালা পাইয়া সুন্দরের পিছে পিছে ঘুরেন না। মনে রাখবেন, আপনি আপনার নিয়ামতের মূল্যায়ন না করে যদি সুন্দরের পিছে দৌড়ান, বর্তমানে কিন্তু এই ফিতনা আছে, নিজের স্ত্রী বাদ দিয়া অন্যের স্ত্রীর পিছনে ঘুরে, নিজের বউ ভালো লাগে না অন্যের বউয়ের পিছে ঘুরে, এমন আছে না? না, নিজের স্ত্রী বাদ দিয়া অন্যের স্ত্রীর পিছনে যদি আপনি ঘোরেন, মনে রাখবেন ঘরে যায় লেখা রাখবেন, অল্প সময় হয় 2 দিন আগে না 2 দিন পরে আপনি ধ্বংস হবেন। বুঝছেন? কথা কি বুঝে গেছে? আপনি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর দিকে তাকাবেন, মনে রাখবেন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে লানত আসবেই, আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে গজব আসবেই, আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত আসবেই। ঠিক কিনা বলে? এই পর্যন্ত যারা হারাম কাজে লিপ্ত হয়েছে, একজনে কি সম্মানের সাথে আছে নাকি বেজ্জতি হয়েছে? আরে কথা কন, নাকি বেজ্জতি হয়েছে না সম্মানের সাথে আছে? আল্লাহর পক্ষ থেকে সে বেজ্জতি হবে, কারণ সেই তো হালালটা, পবিত্রতার দিকে খেয়াল না দিয়া, পবিত্র স্ত্রীর দিকে মায়া মমতা না দিয়া, পবিত্র স্ত্রীর দিকে ভালোবাসা না দিয়া হারামদার দিকে তাকাইছে। হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের দিকে আপনি তাকাইবেন, মনে রাখবেন আপনি আপনার নিজের জীবন ধ্বংস করার জন্য এই আপনি ধ্বংসের যেই রাস্তা আছে, ওই রাস্তার ভিতরে পাও রাখলেন। 1 পাও, 2 পাও, 3 পাও, 1 দিন, 2 দিন, 10 দিন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনি 10 দিন গুনাহ করবেন, 1 দিন ধরা খাবেন। একদিন যেদিন ধরা খাইবেন, এদিন সবাই মিল্লা, সমাজের সবাই মিল্লা জুতার মালা পরাই দিব। ঠিক কিনা বলে? হারাম কাজ করবেন, আবার হারামের ব্যবস্থা করবেন, হারামের চিন্তা করবেন, হইতেই পারে না। ঠিক কিনা বলে? হইতেই পারে না। হালাল স্ত্রীর দিকে মোহাব্বতের নজরে তাকান, এটার ভিতরে সওয়াব আছে। ঠিক কিনা বলে? আপনি হালাল স্ত্রীর দিকে মোহাব্বত দিয়ে তারে আই লাভ ইউ কোন, একবার না তারে 1000 বার আই লাভ ইউ কইলে আপনার প্রত্যেকটা আই লাভ ইউর সাথে আল্লাহ নেক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর হারামদারে আই লাভ ইউ না,
দিকে শুধু একবার তাকাইলে আপনার জিনার গুনাহ হইতে থাকবে, কবিরা গুনাহ হইতে থাকবে। এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নাম। তাহলে আপনি যদি একবার তাকান 7,000 বছর জাহান্নাম, দুইবার তাকাইলে 14,000 বছর জাহান্নাম, তিনবার তাকাইলে আবার ডাবল। এইভাবে আপনি যতক্ষণ হারামদার দিকে তাকাইবেন, যতক্ষণ হারামদার সাথে কথা বলবেন, অতক্ষণ পর্যন্ত আপনার কানের জিনা হবে, অতক্ষণ পর্যন্ত আপনার চোখের জিনা হবে, অতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের জিনা হইতে থাকবে। আর যেই মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে তার উপরে আল্লাহর রহমত পড়ে না, তার উপরে আল্লাহর লানত পড়ে। আল্লাহর কসম করে বলছি, যতজন গুনার কাজে লিপ্ত আছে একজনও শান্তিতে নাই। প্রত্যেকটারে জিগায় দেখেন অশান্তির সাগরের মধ্যে ভাসতেছে। আর যে গুনাহমুক্ত আছে তারে জিগায় দেখেন তার দিলের মধ্যে আল্লাহর রহমত দিয়া তার মতন শান্তিতে পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। বাবারা আমার, হালাল হালালে আর হারাম হারামে। অতএব হারাম ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ। হারাম ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ। যতজন এখানে বিবাহিত আছেন, আজকে জুমার নামাজের পরে বাড়ির যে সবাই সবার স্ত্রীরে যাইয়া সুন্দর করে মহাব্বতের নজরে একটা সালাম দিবেন, মুসাফা করবেন, এরপরে বুকে জড়ায় ধরবেন, তারে আই লাভ ইউ কইবেন। দেখবেন আমার আল্লাহ খুশি এবং আপনার ঘরটাও দেখবেন জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আরে মিয়া, শান্তি কই? শান্তির যান না, খালি যান অশান্তির দিকে। ঠিক কিনা বলে? স্বামী স্ত্রীর মতন শান্তি আর দুনিয়ার কিছু আছে নাকি? স্বামী স্ত্রীর মতন শান্তি দুনিয়ার কিছু আছে নাকি? জান্নাতের সুখ তো আল্লাহ মাত্র একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই দিছে। সুবহানাল্লাহ। আর আপনি জান্নাতের সুখ যেই জায়গাত আছে, এই জায়গাত না যাইয়া জেনে গেলে জাহান্নামের তাপমাত্রা লাগবো, যেই জায়গায় গেলে আপনার উপরে লানত পড়বো, যেই জায়গায় গেলে আপনার উপরে গজব পড়বো, আপনি ওইটারে এত মহব্বত করেন কি লিগা? বুঝা গেল আপনার কপাল ফুইরে গেছে, আপনার ভাড়াটা ভাল লাগে না, খারাপটারে ভাল লাগে। মনে রাখবেন, যেমন কুকুর এমন মুগুর। আপনার যেহেতু গু খাইতে ভাল লাগে, এই জন্য আপনার কপালে আল্লাহ গুয়ে রাখছে। 2 দিন পরে দেখবেন আপনারে মানুষে জুতার মালা পরাইয়া ঠিক মানুষের সামনে আইন না, সমাজবাসী সবাই দাঁড়ায় রইছে, মাঝখানে আপনারে দাঁড় করাইয়া জুতার মালা পরাইয়া সবাই আপনারে লজ্জা শরম, সবাই আপনারে অপমান করতেছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক বলেন আমিন। তাহলে এবার এই হাবিল এবং কাবিল দুইজনে বিয়ে করব। এখন কাবিলে কয় আমি সাদা এই সুন্দরটারে বিয়ে করবো, কালারটারে করতাম না। অনেক লম্বা কথা, আমি কথা শেষ করে দিতেছি, সময় শেষ। এবার হাবিল ছিল ধৈর্যশীল, তাকওয়াবান। আল্লাহ তার অন্তরে আল্লাহর ভয় দিয়ে দিছে। হাবিলে কয় যে আমার আল্লাহ আমার জন্য যেটা রাখছে আমি ওইটাতেই সন্তুষ্ট। শেষ পর্যন্ত অনেক কথা বাবা আদম আলাইহিস সালাম কইছে, এটা লিয়ে যেহেতু ঝামেলা লেগে গেছে, ঝামেলার দরকার নাই, তোমরা দুইজনে 2টা কোরবানি করো। সুবহানাল্লাহ বলে। তোমরা দুইজনে 2টা কি করো? আগের যুগে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল যে কোরবানির গোশত, কোরবানির যেই বস্তুটা, ওই বস্তুটা নিয়ে পাহাড়ের উপরে রাইখা আসতো। আল্লাহ যেটা কবুল করে ওইটা আল্লাহর কুদরতের মাধ্যমে